সবাইকে স্বাগতম জানাচ্ছি রকি ভাইয়ের নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটাতে আমরা দেখব নতুন একরকম একটা আর্কেড কনসোল। লাস্ট ভিডিওতে আপনারা হয়তোবা দেখেছেন যে আমরা একটা আর্কেড কনসোল নিয়ে কথা বলেছিলাম 128 GB ভেরিয়েন্ট। বাট এখন যে ভেরিয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে 64 GB। বাট এটার মধ্যে কিছু চমকপ্রদ জিনিস আছে যেটা নর্মালি আর্কেডে আমরা সচরাচর তেমন বেশি দেখি না। ঠিক আছে? সো এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলো আমরা ডিটেলসে দেখব। সো ফার্স্টে দেখে নিই যে আসলে এই আর্কেডটাতে আমরা আসলে কী কী পাচ্ছি। নর্মালি এটা নর্মাল এর আগের যে আর্কেডটা ছিল ঠিক তেমনই, বাট এখানের মধ্যে একটা জিনিস একটু ডিফারেন্স আছে যেটা অ্যাকচুয়ালি আমার খুব বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে এটা টাইপ সি দিয়ে আপনি এটাকে পাওয়ার করতে পারবেন। HDMI আছে, একটা মেমোরি কার্ডের স্লট আছে, আর এটা হচ্ছে আপনার কি যে আপনি চালু করবেন, আপনার যে লাইটিংগুলো হবে এটার অন অফ সুইচ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে জয়স্টিকের যে রকারগুলো আছে এটা খুব সুন্দরভাবে একটা ট্রান্সপারেন্ট একটা এফেক্ট এখানের মধ্যে দেওয়া আছে। এবং এখানে যে কিগুলো আছে এগুলো সব কিছু ট্রান্সপারেন্ট একদম ফুললি। সো আমরা এখন দেখব যে আসলে পাওয়ার কেবল এবং HDMI কেবল লাগানোর পর এইটা এক্সপেরিয়েন্সটা কেমন হয়। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ফুল স্পন্সর হচ্ছে ক্যামেরন গ্যাজেট মিরপুরের, এবং তাদের শপের পেজ লিঙ্ক আমরা ইনশাল্লাহ আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা তাদের সাথে যোগাযোগ করে এটি আপনারা অ্যাকোয়ার করতে পারবেন। এটি এবং এর আগের ভিডিওতে যে জিনিসটা দেখালাম দোনোটা কিন্তু ক্যামেরন গ্যাজেটস থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে ফর রিভিউ। সো এই জিনিসগুলো আপনারা তাদের থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। এবং তাদের সার্ভিস থেকে শুরু করে সাপোর্ট থেকে শুরু করে সব কিছুই তারা আপনাকে বেস্ট সাপোর্ট এবং সার্ভিস ইনশাল্লাহ আপনাদেরকে দিবে। সো শুরু হয়ে গেল আমাদের কনসোলটা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটার ইন্ট্রো ভিডিওটা কেমন দেখাচ্ছে। ইটস রিয়েলি নাইস, মানে সুন্দর একটা ইন্ট্রো ভিডিও দিয়ে শুরু হয়েছে। এবং সাথে সাথে যে জিনিসটা আমরা এখানে লক্ষ্য করলাম সেটা হচ্ছে অলরেডি আমাদের আর্কেড যে স্টিকটা আছে, যে কনসোলটা আছে, কনসোলের মধ্যে অলরেডি নানা রকম লাইট জ্বলতেছে। এবং এগুলো যেহেতু ট্রান্সপারেন্ট, সো মিডলের যে লাইটটা জ্বলতেছে ওইটাই অ্যাকচুয়ালি এখানে এবং এখানে দেখা যাচ্ছে। সো ইটস রিয়েলি কুল অ্যাকচুয়ালি। এবং এই যে আমি যখন HDMI এবং পাওয়ার কেবলটা লাগালাম আর কোনো কিছু আসলে এখানে আর লাগানোর দরকার নেই, ইটস মোর দ্যান এনাফ। এবং কেবলটাও কিন্তু অনেক দূর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখা যাচ্ছে। সো অনেক লম্বা একটা কেবল দিয়েছে, মানে আপনি অনেক দূর থেকে, আমি যেভাবে অনেক দূর থেকে জিনিসটা চালাচ্ছি আপনারাও চালাতে পারবেন। এবং একটা জিনিস খেয়াল করেন, এর আগের আর্কেডটা এবং এটার মেনুর মধ্যে অনেক পার্থক্য আছে। এবং এটা শুধু নর্মাল আর্কেড বললে ভুল হবে, এটা একটা গেমিং মেশিন বলতে পারেন। কারণ এখানের মধ্যে আপনি PSP, প্লেস্টেশন, হ্যাঁ, নিও জিও তো আছেই অবশ্যই, সেগা, নিনটেন্ডো DS, পোকেমনের গেমগুলো এখানে আলাদাভাবে খেলতে পারবেন, গেম বয় অ্যাডভান্সের গেমগুলো আলাদাভাবে খেলতে পারবেন। এবং টোটাল প্রায় 30,000 গেম এখানের মধ্যে দেওয়া আছে। তো আপনি নিনটেন্ডো 64-এর যদি আমরা ঢুকি ফর অ্যান এক্সাম্পল, এখানের মধ্যে যতগুলো বড় বড় গেম আছে ম্যাক্সিমাম গেম আপনি কিন্তু এখানে খেলতে পাচ্ছেন। লাইক F-Zero X আমার অনেক পছন্দের একটা নিনটেন্ডোর গেম, এটা খেলতে পাচ্ছেন। তারপর কার্বি 64 খেলতে পাচ্ছেন, মারিও কার্ট খেলতে পাচ্ছেন, যেগুলো কিন্তু নর্মালি এর আগের আর্কেড কনসোলটা, যদিও ওইটা 128 GB ছিল, বাট ওইটাতে এই ফ্যাসিলিটিসগুলো ছিল না। এখানে মারিও কার্ট, মারিও পার্টি, মেগা ম্যান থেকে শুরু করে ইভেন পোকেমনের যে সকল গেমগুলো আছে, ইভেন পোকেমনের স্টেডিয়াম থেকে শুরু করে সেই সকল গেমগুলো আপনি এখানে ইজিলি খেলতে পারতেছেন। আমাদের পছন্দের রোড রাশও আপনি এখানে খেলতে পাচ্ছেন। রাশ 2 নামের একটা গাড়ির গেম আছে, এগুলো খেলতে পাচ্ছেন। সো আপনি জাস্ট এখানের মধ্যে যদি ক্লিক করেন দেখবেন আপনি আবার মেইন মেনুতে চলে গেছেন। এখান থেকে আপনি ভার্চুয়াল বয়ের গেমগুলো খেলতে পাচ্ছেন। সুপার মারিওর জন্য আলাদা একটা সেকশন এখানে দেওয়া আছে, যেখানে আপনি মারিওর অনেকগুলো গেম আপনি এখানে চালাতে পারবেন। ঠিক আছে, সরি এটা ক্লিক হয়ে আসলে অন হয়ে গেছে। যাই হোক, বাট এটার যে ইউজার ফ্রেন্ডলি একটা UI প্লাস এতগুলো গেম যে খেলা হচ্ছে একটা আর্কেড মেশিনে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার আমি পার্সোনালি মনে করি। কারণ গতবার আমরা যেটা দেখেছিলাম সেটা অফকোর্স ইট ওয়াজ ভেরি গুড কনসোল, অনেক সলিড বিল্ড, বাট ওইটাতে শুধু আর্কেডের গেমই আপনি খেলতে পারতেছেন এবং কয়েকটা টুকটাক PS1-এর গেম খেলতে পারতেছিলেন। বাট এখানে আপনি N64-এর থেকে শুরু করে প্রত্যেকটা ইভেন আটারির গেমগুলো আপনি এখানে খেলতে পারতেছেন। আপনি এখানে আলাদা স্ট্রিট ফাইটারের জন্য আলাদা প্রায় 42টা গেম আছে। স্ট্রিট ফাইটার যত রকম জনার আসলে ওরা ক্রিয়েট করছে, আলফা 2, আলফা 3, স্ট্রিট ফাইটার 2 টার্বো, হ্যাঁ, স্ট্রিট ফাইটার 3 থার্ড স্ট্রাইক, মানে প্রত্যেকটা জিনিস, ইভেন মুভির যে গেমটা ছিল ওইটাও এখানে আপনি খেলতে পাচ্ছেন।
সো মজার যেটা আমার ব্যাপার লাগছে সেটা হচ্ছে আপনি এক কনসোলের মধ্যে আপনি সব কিছু খেলতে পারতেছেন। বাট আপনাদেরকে মজার আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাই, যেটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে রিভিউ করার আগে তো আমি প্রথমে একটু খেলে দেখেই, এবং আমি খেলে দেখে আমার খুব মজা লাগছে। কারণ সেটা হচ্ছে এই আর্কেডের কন্ট্রোলার দিয়ে, এখানে যে আমরা আর্কেডের কন্ট্রোলার দিয়ে আপনি গড অফ ওয়ার খেলতে পারতেছেন। জাস্ট লুক এট ইট। গড অফ ওয়ার খেলা যাচ্ছে, টেকেন 6 খেলা যাচ্ছে, জিটিএ ভাইস সিটি স্টোরিজ খেলা যাচ্ছে। মানে পিএসপির গেম যতগুলো আছে সবগুলোই মোটামুটি আপনি এখানে সোল কলিভার থেকে শুরু করে স্পাইডারম্যান 2 থেকে শুরু করে ইভেন অ্যাসাসিনস ক্রিডও এখানের মধ্যে আপনারা খেলতে পাচ্ছেন। ঠিক আছে? সো এই এক্সপেরিয়েন্সটা আসলে আমার মনে হয় না যে আর্কেডের এই কনসোলে বা কন্ট্রোলার দিয়ে আপনি যে এক্সপিরিয়েন্সটা এখন পাচ্ছেন, ইভেন পিএসপির গেমও আসলে আপনি একটা আর্কেডের কন্ট্রোলার দিয়ে খেলতে পারতেছেন, টেকেন আপনি একটা আর্কেডের কন্ট্রোলার দিয়ে খেলতে পারতেছেন। এটা কিন্তু সচরাচর অন্যান্য আর্কেড মেশিনগুলোতে নাই। আপনি বাজারের মধ্যে আপনি 10টা আর্কেড মেশিন এরকম নিয়ে আসেন, দেখতে একই রকমই হুবাহু হবে, বাট এই টাইপের ফ্যাসিলিটিস থাকবে না। যেখানে এখানের মধ্যে আপনার সুন্দর করে রকস্টারের পুরা মানে জিটিএ ভাইস সিটি স্টোরিজ এখানে চলে আসছে। এবং আমি ফার্স্টে মনে করছিলাম যে ফ্রেম রেট হয়তো বা কম থাকতে পারে, আনপ্লেয়েবল হইতে পারে হয়তো বা, বাট আপনারা এখানে নিজেরাই দেখতেছেন যে ফ্রেম রেট ইজ লাইক 30-30 মতন আপনি ইজিলি ফ্রেম রেট ইউজ করতে পারবেন। এবং আপনি এই কন্ট্রোলার দিয়ে আপনি জিটিএ খেলার একটা আলাদা একটা ফিল পাবেন এখানের মধ্যে। অ্যান্ড আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে যে এটার আপনার মুভমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এবং ফ্রেম রেট থেকে শুরু করে খুব ভালো ভালো যে ইমুলেশনগুলো করা হচ্ছে, এটা আসলে পিএসপিকে তো ইমুলেট করতেছে এখানে, পুরো ইমুলেশনটাই অনেক স্মুথলি করতে পারতেছে। দ্যাট ইজ দ্য মেইন থিং। এবং আপনি যদি এখানে সিলেক্ট, আমরা যদি কোনো একটা গেম থেকে বের হতে যাই, জাস্ট স্টার্ট এবং সিলেক্ট এই দোনোটাকে যদি আমি একসাথে চাপ দেই, তাহলে দেখেন এখানের মধ্যে নিচে আমার একটা অপশন দেখাচ্ছে, সাথে সাথে গেমটার থেকে বের হয়ে যাচ্ছে। সো ইটস ভেরি ইজি। এবং আপনি যদি এখানে কোনো সেটিংস আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে জাস্ট আপনি মেন মেনুতে গিয়ে জাস্ট আপনি যদি স্টার্টের মধ্যে ক্লিক করেন, স্টার্টে যদি ক্লিক করি এখানের মধ্যে মোটামুটি একটা মেনু আমাকে দেখাচ্ছে। এখানে আপনি যত রকম সেটিংস আছে সবগুলো সেটিংস আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এটাকে আমার 720p-তে কারেন্টলি চলতেছে, এটা আপনি 1080p পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এরপরে আপনি কি দেখাতে চাচ্ছেন, এনাবেল এসএসএস, আপনি যদি ব্লুটুথ অন রাখতে চান এটার ভিতরে ব্লুটুথ ফাংশনও আছে। আর আপনার এখানে যদি কোনো গেম প্যাড আপনি অটো কনফিগ করতে চান সেটাও করে নিতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি অন্যান্য ইনফরমেশন চান যে এটা ভার্সন কতটুকু ডিসএস পেজ অ্যাকচুয়ালি এটার ইউটিলাইজ করা হয়েছে এখন পর্যন্ত, আপনি আরও চাইলে, যেহেতু এটাতে মেমোরি কার্ড আছে, আপনি মেমোরি কার্ডটা খুলে পিসির সাথে লাগাই কিন্তু আপনি এটা মানে আরও গেম আপনি লোড করতে পারবেন। এছাড়া আপনি জিনিসটাকে রিস্টার শাটডাউন আপনি এখান থেকে করতে পারবেন। আর সবার থেকে মজার জিনিস হচ্ছে প্রত্যেকটা গেমের জন্য আলাদা আলাদা সেগমেন্ট এখানে করে দিয়েছে। কেউ যদি সনিকের গেম খেলতে চায়, সনিকের জন্য আলাদা একটা সেগমেন্ট করে দেওয়া হয়েছে, যেখানের মধ্যে আপনি ঢুকলে আপনি সনিকের সব রকম গেমগুলো খেলতে পারবেন। আপনি যদি নিনজা টার্টেলের অনেক বড় ফ্যান হন, সেক্ষেত্রে নিনজা টার্টেলের গেমগুলো আপনি এখানে খেলতে পাচ্ছেন। এবং পাশে কিন্তু এগুলো সব কিছু দেখায় দিচ্ছে যে আসলে রিভিউতে যে আসলে এটা কোন সময় রিলিজ হয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন আসলে এখানের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে? এখানে প্রত্যেকটা গেমই নিনজা টার্টেলসের গেম। আপনি যদি একটাতে ঢুকেন, আপনি যদি আর্কেড ক্লাসিক্সে যান, এখানের মধ্যে আর্কেড যে সকল গেমগুলো আছে সেই সকল গেমগুলো আপনি এখানে পাচ্ছেন, ফুটবল থেকে শুরু করে এভরিথিং। আপনি ক্যাপকমে যান, ক্যাপকমে যাওয়ার পর যেটা আমার অ্যাকচুয়ালি মানে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এখানে হ্যাক ভার্সনের গেমগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন। সো আমি যদি এখানে দেখি এই যে ক্যাডিল্যাক্স অ্যান্ড ডাইনোসরসের এটা নর্মাল ভার্সন, আর আপনি যদি একটু নিচের দিকে যান দেখেন এখানে প্রত্যেকটা হ্যাক ভার্সন, যেটা আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম 128GB আছে, এটাতে ওই তুলনায় একটু কম আছে যেহেতু এটা 64GB, বাট এখানে কিন্তু হ্যাক ভার্সনের গেমগুলো কিন্তু আছে। হ্যাঁ, আমরা যে মোস্তফার হ্যাক ভার্সনের গেমগুলো খুঁজি আর কি নর্মালি, সব কিছু এখানে আছে। আপনার ফাইনাল ফাইটের 30th অ্যানিভার্সারি এডিশন আছে, হ্যাক এডিশন আছে, প্রত্যেকটা জিনিসের হ্যাক এডিশনগুলো এখানের মধ্যে দেওয়া আছে। যেমন মার্ভেল সুপার হিরোজ, ঠিক আছে, মার্ভেল ভার্সেস ক্যাপকম, এগুলো প্রত্যেকটা জিনিস আপনার এখানে আছে। মানে আমাদের শৈশবে যতগুলো মজার গেম ছিল, আর্কেড বেস গেম ছিল, সবগুলো তো আপনি পাচ্ছেনই, প্লাস এখানের মধ্যে আপনি আটারি থেকে শুরু করে গেম বয় অ্যাডভান্স থেকে শুরু করে পোকেমনের গেমগুলো থেকে শুরু করে প্রত্যেকটা গেম, ইভেন সুপার মারিওর গেমগুলো খেলতে পাচ্ছেন, ইভেন মেট্রয়েড এর গেমগুলো খেলতে পাচ্ছেন,
তো নিনটেন্ডো 64-এর গেমগুলো খেলতে পাচ্ছেন, অনেক মজার কিন্তু ব্যাপার, হ্যাঁ। সো সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে খেলতে পাচ্ছেন। নিনটেন্ডো ডিএসের গেমগুলো খেলতে পাচ্ছেন। আমরা যদি একটু ঢুকে দেখি নিনটেন্ডো ডিএসের কী কী গেম আছে, দেখেন অ্যাসফল্ট, আরবান জিটি, অ্যাসাসিনস ক্রিড দেওয়া আছে ডিএসের জন্য, যেটা বেরিয়েছে। অ্যাসাসিনস ক্রিড 2ও দেওয়া আছে। তারপরে আপনার ব্যাটম্যানের গেমটাও দেওয়া আছে ডিএসের। অরিজিনালি ডিএসের অনেকগুলো গেম লাইক ক্র্যাশ অফ দ্য টাইটান্স, তারপর ডিডি কং রেসিং, দেন মারিও অ্যান্ড লুইজি, মারিও কার্ট 0, মানে ইচ অ্যান্ড এভরি গেম, মারিও কার্ট ডিএস, মেটাল স্লাগ 7 এখানে আপনারা পাচ্ছেন, মোটর রেসার ডিএসটা আপনারা এখানে পাচ্ছেন। সো আ লট অফ থিংস, আ লট অফ গেমস আর অলরেডি অ্যাভেলেবেল হিয়ার। সো আপনারা যদি চান এই সকল গেমগুলো আপনারা এখান থেকেই খেলতে পারবেন। ইভেন পোকেমনের যতগুলো গেম ডিএসের জন্য বের হয়েছিল সব কিছু আপনারা এখানে পাচ্ছেন, ইচ অ্যান্ড এভরি গেমস। আমাকে অনেকজনে লাস্ট ভিডিওতে জিজ্ঞাসা করছিল এখানে পোকেমনের গেম খেলা যাবে কিনা। লাস্টেরটাতে আসলে পোকেমনের গেম খেলা যেত না, যেটা এর আগে আর্কেড যে মেশিনটা আমরা দেখাইছিলাম, বাট এইটাতে আপনারা পোকেমনের গেম খেলতে পারবেন। ইজন্ট ইট অ্যামেজিং, রাইট? সো দেখতেই পাচ্ছেন যে এটা শুধু আর্কেডই না, এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, এটা হয়তো বা আগামীতে যদি তারা একটা কোনো রিভাইজ ভার্সন বের করে এটাকে 128 জিবি করতে পারে, বাট 64 জিবি ইজ মোর দ্যান এনাফ। যে সকল গেমগুলো আমরা এখানে দেখছি, যে সকল গেমগুলো আমরা অ্যাকচুয়ালি খুঁজি সবসময় আমাদের রেট্রোয়েড একটা গেমিং স্টেশনের মধ্যে, সব কিছু এখানের মধ্যে দেওয়া আছে। এবং এটার যে লাইটিংয়ের যে এফেক্টটা দেখেন খুবই সুন্দর করে, আমি জানি না ভিডিওতে এটা আসলে কতটুকু ভালো মতো রিফ্লেক্ট করতেছে, বাট এটা খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এনে দেয়, এনভায়রনমেন্টাল যে অ্যাম্বিয়েন্সটা এনে দেয়। সো এই কনসোলটা যদি আপনারা নিতে চান, ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের সাথে যোগাযোগ করতে পারবেন। তাদের ফেসবুক পেজের লিঙ্কটা, যেটা অরিজিনাল লিঙ্ক, সেটাই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এরকম অনেক ভেন্ডররাই কিন্তু অনেক কিছু সেল করে, বাট আপনারা যদি অরিজিনাল কোনো কিছু একটা পেতে চান, সেক্ষেত্রে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটস থেকে আপনারা জিনিসগুলো কালেক্ট করতে পারেন। এবং তাদের ব্যবহার থেকে শুরু করে তাদের সার্ভিস, আফটার সেল সার্ভিসও খুবই ভালো। ঠিক আছে, যে আপনার যদি কোনো একটা ইস্যু হয়, কোনো একটা প্রবলেম হয়, অন্যান্য দোকানদাররা কিন্তু টিনের চশমা পরে, কিন্তু এনারা দেখবেন আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনার প্রবলেমটা বোঝার চেষ্টা করবে, এবং তাদের সাধ্যমতো যদি থাকে সেই প্রবলেমটা অবশ্যই তারা সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আশা করছি এই কনসোলটা, আর্কেডের কনসোল, এটা 64 জিবি পিএসপি এডিশন, এটাকে বলা হয় পিএসপি এডিশন, কারণ এটার মধ্যে পিএসপির গেমগুলো খেলা যায়। নর্মালি অন্যান্যগুলোর মধ্যে কিন্তু পিএসপির গেমগুলো খেলা যায় না। সো এটার মধ্যে আপনারা পিএসপির গেমগুলো খেলতে পারবেন। এবং এরকম আরও অনেক আর্কেডের যত রকম ভ্যারাইটি আছে, ম্যাক্সিমামে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটস এখন আনা শুরু করেছে। তো তাদের সাথে আপনারা যোগাযোগ করলে হয়তো বা আগামীতে আপনারা ভিডিওটা যখনই দেখেন, সবসময় তাদের সাথে যোগাযোগ করে এরকম জিনিসগুলো তারা ডিরেক্টলি চায়না থেকে ইম্পোর্ট করে আনে, একদম ফ্যাক্টরি থেকে। সো আপনার যদি কোনো প্রি অর্ডারও থাকে, কোনো কিছু একটা যদি আপনার স্পেশালি নেওয়ার চিন্তা ভাবনা থাকে আর্কেডের মধ্যেই, তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে ডিলটা করতে পারবেন ইনশাল্লাহ। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল, এবং আপনারা বুঝতেই পারছেন যে আসলে আমরা যে জিনিসটা নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে, এটা শুধু একটা আর্কেড কনসোল না, ইট ইজ মোর দ্যান দ্যাট, ইট ইজ মোর দ্যান দ্যাট, ইট ইজ মাল্টিপল সিস্টেম উইথ আ আর্কেড জয়স্টিক। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। দেখি আপনাদের জন্য চমকপ্রদ আর কি নতুন কিছু আনতে পারি কি না। তো সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, যেন আমরা আরও অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আরও ভিডিও আনতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, সাবস্ক্রাইব।